তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। তোমাকে ছেড়ে আমি একা কিভাবে ফিরে যাব? আর সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে, তাই আমি তোমাকে ছেড়ে যাব না। ওয়াও, কি সুন্দর ফল। না হিউম্যান, আমি তোমাকে বলার আগেই তুমি ফলটা ছিঁড়ে ফেললে। এটা সাধারণ গাছ না, এটা বিষ ফল গাছ। এই ফল দিয়ে মানুষ ও প্রাণীদের আকৃষ্ট করা হয়। এটা সাপপরীর একটা চাল। মানে আমরা কি বিপদে পড়েছি? এই ফল গাছের মাধ্যমে সাপপরি বুঝে ফেলেছে তার এলাকায় কেহ ঢুকে পড়েছে। চলো আমরা এখান থেকে দ্রুত চলে যাই। দাঁড়া, তোরা এখান থেকে যেতে পারবি না। কে তুই? সাহস থাকলে সামনে এসে কথা বল। আমি সাপপরীর দাস, তার হুকুমে সবকিছু করি। আমি এখন জাদুর সাহায্যে রাজকন্যাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তুই যদি তোর ভালো চাস এখান থেকে চলে যা। শোন দাস, আমি যখন এখানে এসেছি 5 মাথাওয়ালা গাছের ফুল নিয়ে মাকে সুস্থ করবই, আর তোকে আমি রাজকন্যাকে নিয়ে যেতে দেব না। শোনো হিউম্যান, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আমাকে নিয়ে তুমি ভেবো না, তুমি তোমার কাজ সম্পন্ন করো। এটা কি হলো? রাজকন্যাকে নিয়ে চলে গেল। রাজকন্যা, আপনি যেখানে থাকুন, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আমি আপনাকে বাঁচাবো। জাদুর লাঠি, কবিরাজ দাদুর সাথে আমাকে কথা বলিয়ে দাও। হিউম্যান, হঠাৎ আমাকে স্মরণ করলি। আবার কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা বা বিপদে পড়লে আমাকে বলো। কবিরাজ দাদু, সাপপরীর দাস পাতালপুরের রাজকন্যাকে নিয়ে গেছে। এখন তাকে বাঁচাবো কিভাবে আমাকে একটু বলুন। হিউম্যান, সামনে এগোতে থাক। সামনে যেতে যেতে বড় বড় গাছের জঙ্গল পাবি। ওখান থেকে তোকে সঠিক গাছটি বের করে নিতে হবে। সেই সঠিক গাছে হালকা আলো ঝলকাবে। গাছটিতে 3 বার আঘাত করলে একটি রাস্তা বের হবে। সেই রাস্তা দিয়ে গেলে তুই রাজকন্যাকে বন্দি অবস্থায় পাবি। আর মনে রাখবি, ভুল করেও অন্য কোনো গাছে আঘাত করবি না, না হলে মানুষ খেকো গাছ তোকে খেয়ে ফেলবে। সেখানে গিয়ে তোকে সেই মানুষ খেকো গাছদের সাথেও যুদ্ধ করতে হতে পারে। তুই যেভাবে এগোচ্ছিস, সাপপরীর শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি দোয়া করি তুই সফল হয়ে ফিরে আয়। ঠিক আছে কবিরাজ দাদু, আমি রাজকন্যাকে বাঁচিয়েই ফিরব, আর সাথে সেই 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুলও আনবো। আল্লাহ, রাজকন্যাকে সুস্থ রেখো। সামনে ওই বড় গাছের জঙ্গল। রাজকন্যাকে মুক্ত করার রাস্তা ওই জঙ্গলেই পাবো। তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে ঢুকি। আরে, জঙ্গলের যত গভীরে যাচ্ছি তত ভয়ঙ্কর মানুষ খেকো গাছ দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি পা চালায়। আরে, এই মানুষ খেকো গাছ তার শেকড় দিয়ে আমাকে টানছে কেন? আরে, এখন এই মানুষ খেকো গাছের হাত থেকে বাঁচবো কিভাবে? বন্ধুরা, পার্ট 17 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 17 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আর আপনি এখন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।